ডানকুনি শহর আইএনটিটিউসির সহসভাপতি গৌতম ঘোষ তিনি তার নিজের উদ্যোগে আজকে বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে বিবেকানন্দ সাজু পাশাপাশি কিছু কম্বল বিতরণের অনুষ্ঠানও রেখেছেন। তার ভাবনা চিন্তা যে আমরা এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে একমাত্র আজকের যুব আদর্শ আইকন যিনি বিবেকানন্দ তাকে মানুষের মধ্যে তার আদর্শকে ছড়িয়ে দিতে পারবেন। আমরা সেই অনুষ্ঠানে এসেছি। অনুষ্ঠানে আমাদের ক্যামেরায় আমাদের চ্যানেলে দেখবেন সারাদিন কিভাবে এই অনুষ্ঠানটা আয়োজিত হচ্ছে। মিঠুদিকে বলবো বিকাশটাকে বরণ করে নেওয়ার জন্য। মনে হয় তৃণমূল কংগ্রেস সবাইকে নিয়ে প্রোগ্রাম করতে, অনুষ্ঠান করতে, সবাই মানুষের পাশে থাকে তৃণমূল কংগ্রেস। উনি কোনো কাজে থাকার জন্য এই প্রোগ্রামে আসতে পারেননি, কিন্তু তৃণমূল কংগ্রেস আজকে আমরা যে করি আমাদের পরিচয় কি জানেন? আমরা মানুষের পাশে থাকব, মানুষের হয়ে কাজ করব। আর আমাদের মাথার গোড়ায় যদি জোড়া ফুল না থাকে তাহলে আমরা কিন্তু আজকে বড় জিরো। তাই আপনারা মনে করবেন যে যদি উন্নয়ন করতে হয় তাহলে আপনারা মানুষের পাশে থাকুন, আজকে বিকাশ, আজকে মনোজ, আজকে সাথী খন্দকার, যদি মমতা বন্দ্যোপাধ্যায় না সিম্বল পাঠায় তাহলে সাথী খন্দকারকে আবাসনের মানুষও চিনবে না, আবাসনের মানুষ ফেলে দেবে। তাই আমি মনে করি আমরা একটা ছাতার তলায় আমরা যদি সবাই থাকতে পারি তাহলে আমরা বাঁচতে পারবো। আর উন্নয়নের ডালি, আমরা উন্নয়নের ফেরিওয়ালা, তাই আমরা উন্নয়নকে নিয়ে এ গ্রাম থেকে ও গ্রামে যাব। সে উন্নয়নটা কে করেছেন? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইএনটিসি যে প্রোগ্রামটা নিয়েছে, স্বামীজি তো মানুষকেই সেবা করতে বলেছেন, স্বামীজি মানুষের মধ্যেই শিবকে দেখেছেন। তাই আজকে আমার ভাইয়েরা যে প্রোগ্রামটা করছে, মানুষের সেবা করছে, মানুষের মধ্যেই তারা যেন থাকে। আজকে স্টেজে 10 নম্বর ওয়ার্ডের পৌরমাতাকে দেখা গেল না। উনি হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, দেখুন এটাও হয়তো ব্যস্ত থাকতেই পারে কোনো কাজে, সেজন্য উনি আসতে পারেননি। জাতির মহামানব স্বামী বিবেকানন্দ, উনি আমাদের পথপ্রদর্শক। তো ওনাকে দেখে আমরা যাতে সমাজে চলতে পারি, ওনার মতো আমরা যদি মানুষই জানতে পারি তাহলে আমরা আগামীতে আমাদের যাতে কত অসুবিধা না হয়। তো আজকে ওনাকে আমি নতমস্তকে প্রণাম জানাই। আজকে জন্মদিন, আজকে আমাদের মহামানব। দেখুন, এটা আজকে আইএনটিটিউসির তরফ থেকে, ডানকুনি টাউন আইএনটিটিউসির তরফ থেকে, বিশেষ করে আমাদের ডানকুনি টাউনের নবনিযুক্ত সহসভাপতি গৌতম ঘোষের বিশেষ উদ্যোগে আজকের এই প্রোগ্রামটা হচ্ছে। এবং স্বামী বিবেকানন্দ মানে আমাদের কাছে আজকে ইউথ ডে অফ ইন্ডিয়া, ঠিক আছে। আজকে স্বামী বিবেকানন্দ আমাদের কাছে যুবর প্রতীক বলতে স্বামী বিবেকানন্দকে বুঝি। সেই জন্য সকল বাচ্চাদের নিয়ে একটা অঙ্কন প্রতিযোগিতা, একটু পরে স্বামী বিবেকানন্দ এই কেমন সাজবে বাচ্চারা, তাদের নিয়ে প্রতিযোগিতা, তারপরে একটা দুস্থ মানুষদের জন্য কম্বল বিতরণ। এটা অন্য কিছুই নয়। স্বামী বিবেকানন্দ আমাদের কাছে প্রতীক স্বরূপ। স্বামী বিবেকানন্দের বাণী পড়ে, স্বামী বিবেকানন্দকে দেখে, স্বামী বিবেকানন্দর বই পড়ে আমরা অন্তত কিছু ভালো হওয়ার চেষ্টা করি। অন্তত যদি 1% তার মতো হতে পারি, এটা আমরা চেষ্টা করি, কিন্তু তার মতো হওয়া সম্ভব নয়। স্বামী বিবেকানন্দ একজনই ছিলেন। তাই সেই দিনটা আজও আমরা 163তম জন্মদিনে তিনি আমাদের হৃদয়ে আছেন, তিনি আমাদের মননে আছেন। আর সকল ছোট বাচ্চাদের, কচি কাচাদের নিয়ে একটু আনন্দ করা, একসাথে সবাই মিলে হাসি খুশি থাকা, একটা ক্ষুদ্র প্রচেষ্টা। টিম হাউজিং, ডানকুনি টাউন, সকল নেতৃত্ব নিয়ে একটা দিন, এই বিশেষ দিন মনে রাখার, স্মৃতিতে রাখার একটা চেষ্টা মাত্র। এটা আমাদের ডিউটি,
আমরা শুধু ডানকুনিতে নয়, এটা সারা বাংলায় 80,000 বুথে আমরা মমতা ব্যানার্জির নির্দেশে সেনাপতি অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমরা তৃণমূল স্তরের যারা কর্মীরা আছে প্রান্তিক স্তরে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। 73টির ওপর প্রকল্প মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য মমতার মাধ্যমে দিয়ে দিয়েছেন, কিন্তু তারপরও অনেক কাজ আমাদের বাকি আছে এবং সেই জন্য আমরা প্রান্তিক স্তর পর্যন্ত প্রতি বুথ স্তরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় রান্নাঘরে আমরা মানুষের জন্য কাজ করে যাবো, মানুষের পাশে থাকবো, মানুষের কাছে থাকবো। এইবার আমি আইএনটিটিউসির পদটা পেয়েছি। এবার আমার একটা ছোট্ট প্রথম প্রোগ্রাম, আমার বন্ধু কল্যাণ সবাই আছে, এদের সমর্থনে প্রোগ্রামটা করতে পেরেছি। আমাদের বাপ্পাদা আছে, মনোজদার ইনস্ট্রাকশনে প্রোগ্রামটা হচ্ছে। ড্রয়িং কম্পিটিশন হলো, এরপরে বিবেকানন্দ সাজু একটা অনুষ্ঠান আছে, তারপর 500 লোককে কম্বল দিতে হবে। কতজন বাচ্চা আজকে আমাদের এখানে 150 জন বাচ্চা। এরপরে তারপরে একটা ছোট্ট কালচারাল প্রোগ্রাম হবে, ব্যাস। দেখুন, ইয়াং জেনারেশনকে বার্তা দেওয়ার মধ্যে যেটা সবচেয়ে বেশি দেওয়ার আছে, যে আমরা এটা বলতে পারি লাভ ইন্ডিয়া ফলো বিবেকানন্দ। ভারতবর্ষকে ভালোবাসো, বিবেকানন্দ ফলো। যদি এইটা ফলো করতে পারো তাহলে তো ওদের লাইফ এস্টাবলিশ হবে।